নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে সরস্বতী পুজো স্পেশাল বাঁধাকপির ঘন্ট রেসিপি শেয়ার করব। ভোগের খিচুড়ির সাথে কিন্তু এইরকম একটা বাঁধাকপির ঘন্ট খেতে আমাদের সবার ভীষণই ভালো লাগে। তবে এই সাধারণ নিরামিষ রেসিপিটা আমি আজকে অসাধারণভাবে বানাবো, একটা স্পেশাল ভাজা মশলা দিয়ে। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে বানালাম বা কি স্পেশাল মশলা অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এই রেসিপিটা শুধুমাত্র ভাত খিচুড়ি নয়, রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই দুর্দান্ত লাগবে। প্রথমেই আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিগুলোকে একটু বড় করে টুকরো করছি, একদম মিহি করে কিন্তু কাটছি না। যদিও এটা শীতের বাঁধাকপি, এমনিতেই কিন্তু একদম নরম হয়ে যাবে। বাঁধাকপিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইদিকে কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। রান্নাটা পুরোটাই কিন্তু সরষের তেলেই করতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর কিছুটা পরিমাণে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলুর ব্যবহার করেছি। আলুটা নাড়াচাড়া করে নিচ্ছি আর আলুর সাথে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আলুটা ভাজলে কিন্তু আলুটা খেতে খুব ভালো লাগবে। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আলুর সাথে কিন্তু গাজরও ডুমো করে কেটে দিতে পারো, সেটাও খেতে ভালো হবে। আলুটা নাড়াচাড়া করে সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। তবে আলুটা ঢাকনা দিয়ে ভাজবো না, শুধুমাত্র লালচে রং ধরে গেলেই তুলে রাখবো, যাতে আলুটা কোনোভাবে সেদ্ধ না হয়। আলুটা কিন্তু বাঁধাকপির সাথেই সেদ্ধ হয়ে যাবে। আলুটা তুলে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। নাড়াচাড়া করে ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি, ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ আসা অবধি। ফোড়নটা দেখো ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি হিং। যে কোনো নিরামিষ রান্নাতে কিন্তু হিং দিলে ভীষণই ভালো হয় খেতে। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু হিংটা দিতে হবে। ফোড়নের সাথে যদি হিংটা দিয়ে দাও তাহলে কিন্তু ফোড়ন ভাজতে ভাজতে হিংটা পুড়ে যাবে। হিংটা শুধুমাত্র গরম তেলের মধ্যে দিলেই তার স্মেলটা ভালোভাবে রান্নার মধ্যে থেকে যাবে। হিংটা যাতে পুড়ে না যায় এদিকে একটু খেয়াল রেখো। ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম বড় সাইজের একটা টুকরো করে নেওয়া টমেটো দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা বাটা। অল্প একটু জল দিয়ে একদম মিহি করে আদাটা বেটে নিয়েছিলাম। আদা বাটা আর টমেটোটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে দেখো তেল ছেড়ে এসেছে। এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিচ্ছি কালারের জন্য। গুঁড়ো মশলাটা দেওয়ার পরই সামান্য একটু জল দিয়ে দিয়েছি, যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। এরপর নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছিলাম, দেখো কতটা সুন্দর একটা কালার এসেছে। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এরপর কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপি থেকে যেন পুরো জলটাই ঝরে যায়, নইলে কিন্তু অনেকটা পরিমাণে জল হয়ে যাবে রান্নাতে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর একবার করে ঢাকনা দিয়ে দেব, যাতে বাঁধাকপিটা একটু মজে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসছি কিছুক্ষণ পর। এদিকে দেখো অল্প অল্প করে কিন্তু জল ছাড়তে শুরু করেছে বাঁধাকপিটা থেকে, বেশ অনেকটা জল বেরিয়ে এসেছে। এই সময়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। তার কারণ আলুগুলো ভাজা রয়েছে কিন্তু সেদ্ধ নেই। আলুটা সেদ্ধ হতে বেশ সময় লাগবে, তো এই বাঁধাকপি আলু একসাথে সেদ্ধও হয়ে যাবে আর জলটাও কিন্তু শুকিয়ে যাবে। বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, আবারও একবার ঢাকনা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। জল দেখো অনেকটা কমে এসেছে আর আলু একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, প্রায় 50% আলুটা সেদ্ধ হয়েছে। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কড়াইশুঁটি আর 4টে চেরা কাঁচা লঙ্কা। ওপর থেকে দিয়ে ঢাকনাটা চেপে দিলাম। এখনই কিন্তু মেশাবো না, তাহলে কিন্তু কড়াইশুঁটি একদম নরম হয়ে কড়াইশুঁটিটাও মিশে যাবে রান্নার সাথে।
ওপরেই দেওয়া ছিল, ঢাকনা দেওয়া ছিল বেশ কিছুক্ষণ, এর মধ্যেই কিন্তু আলুটা সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর কড়াইশুঁটিটা মিশিয়ে নিয়েছি। আলুগুলোকে একটু ভেঙে দিচ্ছি যাতে তরকারিটা একটু বেশ গামাখো হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে যেটুকু জল রয়েছে জলটা শুকিয়ে যায় পুরোটাই। এরপর চলো একটা স্পেশাল ভাজা মশলা বানিয়ে নিই। এই ভাজা মশলাটার জন্য স্বাদ গন্ধ পুরোটাই কিন্তু বদলে যাবে বাঁধাকপির তরকারিটার। প্রথমেই আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ, অল্প দিয়ে দিলাম দারচিনি স্টিক আর 2টো ছোটো এলাচ। প্রথমে আগে এগুলোকে নাড়াচাড়া করে হালকা একটু রং ধরিয়ে নিতে হবে, নইলে বাকি মশলাগুলো যদি এর সাথে দেওয়া হয় সেগুলো কিন্তু পুড়ে যাবে। এগুলো নাড়াচাড়া করে দেখো সুন্দর একটা রং ধরে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা ধনে আর 1 চামচ গোটা জিরে। এরপর এগুলোকে দিয়েও নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। সুন্দরভাবে দেখো একটা রং ধরে গেছে ভাজা মশলাটার থেকে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। কড়াই যেটুকু গরম রয়েছে তার মধ্যেই কিন্তু ধনে আর জিরেটা ভাজা হয়ে যাবে। ধনে আর জিরেটা ভেজে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। এটা একটু ঠান্ডা হয়ে গেছে। এরপর জল ছাড়া এটাকে কিন্তু শুকনো পাউডার করে নিতে হবে। সুন্দরভাবে পাউডার হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিই। ঠিক এইভাবে কিন্তু গুঁড়ো করতে হবে। এদিকে দেখো বাঁধাকপির জলটা কিন্তু শুকিয়ে গেছে, একদমই সামান্য একটু জল রয়েছে আর বেশি জল নেই, আর সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে বাঁধাকপিটা। এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা স্পেশাল মশলা, আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ পরিমাণে চিনি। নিরামিষ বাঁধাকপির ঘন্ট, এটাতে কিন্তু মিষ্টি না দিলে খেতে ভালো হবে না, এই জন্য অবশ্যই একটু মিষ্টি দিয়ে নিও। তবে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী মিষ্টির পরিমাণ বাড়িয়ে বা আরও কমিয়ে নিতে পারো। চিনি আর মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। জল দেখো আর নেই, একদম শুকিয়ে গেছে, সামান্য একটু রয়েছে। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। রেসিপিটা রেডি হয়ে গেছে। দুর্দান্ত দেখতে হয়েছে দেখো, আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে এই স্পেশাল মশলাটার জন্য। এখানে আর গরম মশলার ব্যবহার করব না, তার কারণ শুকনো খোলায় আমি গরম মশলা ভেজে নিয়েছিলাম, ছোটো এলাচ লবঙ্গ দারচিনি, আর গরম মশলা দিলে কিন্তু এটা আর খেতে ভালো হবে না। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা দেওয়ার পর মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। তাহলে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা খুব ভালোভাবে রান্নাটার মধ্যে চলে আসবে। গ্যাসের ফ্লেম অফ করে রেখে দিলাম। ফিরে আসছি 5-7 মিনিট পর। 5-7 মিনিট পর দেখো রেসিপিটা নামিয়ে নিয়েছি। দুর্দান্ত দেখতে হয়েছে আর খেতেও কিন্তু তেমনই ভালো লাগে রেসিপিটা। একদম শুকনো শুকনো হয়েছে। বাঁধাকপির নিরামিষ ঘন্টের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।